যদি আপনি আইএলও ইন্স্যুরেন্স অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পুরো প্রিমিয়াম পরিশোধ করছেন কিন্তু কোনো কারণবশত আপনার কাছে এই সার্টিফিকেট নাই আর আপনি চাচ্ছেন এই সার্টিফিকেট ডাউনলোড করবেন, তাহলে এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। কেননা আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে আইএলও ইন্স্যুরেন্সের সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। চলুন মূল ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই 30 সেপ্টেম্বর 2023 পর থেকে যারা এই ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করেন নাই তারা এক্ষুনি আপনার কত দিরহাম ফাইন আছে সেটা চেক করে নিতে পারেন। আমিরাত সরকার 30 সেপ্টেম্বর 2023 পর থেকে যারা এই ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করেন নাই বা আবেদন করেন নাই তাদের প্রত্যেককে 400 দিরহাম করে জরিমানা দিতে হবে এবং 3 মাসের মধ্যে যারা এই ইন্স্যুরেন্স রিনিউ করেন নাই তাদের প্রত্যেককে 200 দিরহাম করে জরিমানা দিতে হবে। আইএলও ইন্স্যুরেন্সের ফাইন কিভাবে চেক করতে হয় এই ধরনের একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি 23 সেপ্টেম্বর 2023 পরে আমিরাতে প্রবেশ করে থাকেন তাহলে আপনাকেও এই ইন্স্যুরেন্স করতে হবে। চলুন মূল ভিডিওতে। সো লেটস চেক ইন আউট। বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। যদি আপনি প্রথমবার ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে আপনার আইএলও ইন্স্যুরেন্স অ্যাপ জরুরি প্রয়োজন। যদি আপনি আইএলও ইন্স্যুরেন্সের অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন তিনটি অপশন: প্রাইভেট, ফেডারেল গভর্নমেন্ট অ্যান্ড নন রেজিস্টার্ড ইন মোহর। আপনি এখানে প্রাইভেটে ক্লিক করবেন। আর আপনি যদি ফেডারেল গভর্নমেন্ট এবং নন রেজিস্টার্ড ইন মোহর এই দুই ক্যাটাগরি বিষয়ে এসে কাজ করে থাকেন তাহলে আপনি এই দুইটার যে কোনো একটি টিক চিহ্ন দিতে পারবেন। টিক চিহ্ন দেওয়ার পর ইমারত আইডি নাম্বার, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ পূরণ করতে হবে। ইমারত আইডি বক্সে ইমারত আইডি দেখে পূরণ করবেন। মনে রাখতে হবে আইডি টাইপ করার সময় কোনো স্পেস না থাকে। আপনি ইমারত আইডির পরিবর্তে ইউআইডি নাম্বার বসাতে পারেন। ইমারত আইডি টাইপ করার পর মোবাইল নাম্বার টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করার সময় জিরো বসানোর দরকার নাই, জাস্ট আপনি জিরো বাদ দিয়ে ডাইরেক্ট নাম্বার টাইপ করতে পারেন। নাম্বার বসানোর পর ডেট অফ বার্থ বসাতে হবে। জন্ম তারিখ বসানোর জন্য আপনি এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম ইয়ার আইকনে ক্লিক করে আপনার কত সালে জন্ম হয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর মাসের এখানে ক্লিক করে মাস সিলেক্ট করবেন। তারপর যে তারিখে জন্ম সেই তারিখ এখানে বসাবেন। এই সবগুলো পূরণ করার পর নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার এখানে টাইপ করেছেন সেই মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের কোড যাবে। আপনি সেগুলো এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর আপনি এখানে সাবমিট আইকনে ক্লিক করবেন। সাবমিট আইকনে ক্লিক করার পর আপনার আইডি ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পারবেন নাম এবং ইমেল আইডি। দেন একটু নিচে আসার পর দেখতে পারবেন আপনি যে পেমেন্ট করছেন সেটা এখানে দেখতে পারবেন। আর আপনি যদি পুরো পেমেন্ট পরিশোধ করে না থাকেন তাহলে আপনি এই সার্টিফিকেট পাবেন না। পুরো পেমেন্ট পরিশোধ করার পর এই সার্টিফিকেট আপনি পাবেন। তারপর আপনি এখানে ভিউ পলিসি আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেল চলে আসবে। দেন একটু নিচে আসার পর দেখতে পারবেন সেন্ড পলিসি টু ইমেল। আপনি এখানে ক্লিক করবেন। আপনি ইন্স্যুরেন্স করার সময় যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেলে আপনার সার্টিফিকেট চলে যাবে। যখন ইমেল ওপেন করবেন সেখানে দেখতে পারবেন এই ধরনের একটি ইমেল। একটু নিচে আসলে পেয়ে যাবেন আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট। আপনি এটা এখান থেকে ডাউনলোড করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট। এভাবে আপনি আপনার আইএলও ইন্স্যুরেন্সের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তারও উপকারে আসতে পারে। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ভিডিওটি দেখছেন জাস্ট একটি লাইক করলে খুব খুশি হব। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।